চুপ চুপ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউস ওয়াইফ মুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। আমি মুন নিয়ে চলে এসেছি নতুন একটি ব্লগ। আজকে নতুন একটি দিন, নতুন একটি সকাল, নতুন একটি ব্লগ আবার স্টার্ট করছি আমি। আমার শরীর মানে কি বলবো, ভালো আবার ভালোও না বলতে পারো। সারাদিন ভালোই থাকি, কিন্তু সন্ধ্যার পরে শরীরটা এত খারাপ হয়ে যায়, কি বলবো, এত কাশি, বুকে ব্যথা, জানি না কেন এমনি এমনি শরীরটা সন্ধ্যার সময় খারাপ হয়ে যায়। সারাদিন ভালোই থাকি। এখন বাজে 8টা। ছেলেকে ঘুম থেকে উঠিয়ে মুখ টুক ধুয়ে দিয়েছি, এখন ও খাচ্ছে ম্যাগি। এই এই যে ওখানেও ম্যাগি খাচ্ছে, আর এখানে ড্রেস রেখে দিয়েছি, ও খেয়ে নিলে তারপরে আমি ওকে দিয়ে দেবো। স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিতে হবে। তার আগে আমি একটু কাজ করে নিই, বিছানাটা গুছিয়ে নিই, তাহলে একটা কাজ কমে থাকবে। হ্যাঁ, আজকে বেশি একটা কাজ করব না। আর আজকে যে মানে কালকে রাত্রে তো তোমাদের দাদাভাই বাসনগুলো মেজে রেখেছে, আমার আর সকালে বাসন মাজতে হবে না আজকে। দেখছে বউয়ের এত শরীর খারাপ, কষ্ট হচ্ছে, তাই রাত্রেই তোমাদের দাদাভাই বাসন মেজে রেখে দিয়েছে। আমার আর সকাল সকাল জল ধরতে হবে না। এখন বাকি অন্য কাজগুলো সেরে ফেলি, চলো। তাড়াতাড়ি ফিনিশ করো। দেখো, আমি বিছানা করছি। ছেলেকে বললাম যে তুমি ম্যাগিটা খাও আর আমি মশারিগুলো খুলি, বিছানাটা ঠিক করি। তাই বিছানাটা ঠিক করে নিচ্ছিলাম, আর ছেলে বসে বসে ম্যাগি খাচ্ছিল আর মোবাইলটার দিকে তাকাচ্ছিল, যেহেতু ক্যামেরা চলছে ওকে দেখা যাচ্ছে, ও আরও বেশি করে দেখছিল। তারপরে এই যে আমি এখানে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছিলাম, তাহলে একটা কাজ এগিয়ে যাবে, না হলে না অনেকটা লেট হয়ে যায়। সকালে উঠে একটু মানে বসার টাইমও পাই না আমি, তাই আমি তাড়াতাড়ি করে এই যে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে তারপরে ছেলেকে রেডি করিয়ে স্কুলে পাঠাবো। যে সমস্ত কিছু মানে আগে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে অন্য সমস্ত কিছু কাজ করব। এই যে ছেলেকে যে স্কুলে পাঠাবো, রেডি হয়ে গেছে, ঠাকুর প্রণাম করছিল। ওর এটা ডেলি রুটিন যে স্কুলে যাওয়ার আগে ঠাকুর প্রণাম করে তারপরে যাবে স্কুলে। এই যে আজকে হাউস ড্রেস পরিয়ে দিয়েছি, আজকে যেহেতু বুধবার, তাই যে ও এখন স্কুলে যাচ্ছে। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, এখন আমি এই যে ঘর পরিষ্কার করবো। এই দেখো বিছানার অবস্থা, এই যেখানে জামা কাপড় আছে, এই যে এখানে জামা কাপড় আছে, এগুলো সমস্ত এখন আমাকে গুছাতে হবে। এখন সমস্ত গুছাবো, তোমাদের দাদা হয়ে আসলে তারপরে চা খাবো। আজকে ছেলেকে দিয়েছি ব্রেড আর জ্যাম, আর সকালে ম্যাগি খাইয়ে দিয়েছি, এতটুকুই দিয়েছি। আজকে বলছিল ডিম সিদ্ধ নিয়ে যাবে, আমি বললাম না, আমি দেবো না, আমি ব্যাগের মধ্যে আমার ভালো লাগে না, স্কুল ব্যাগে আমি মানে আমিষ কিছু দিতে আমার ভালো লাগে না, তাই আমি দিই না। এমনি দিই, পেঁয়াজ দিয়ে ম্যাগি ভেজে দিই, ম্যাগি করে দিই, কিন্তু এমনি ডিম আমি দিই না, আমার ভালো লাগে না। তাই বললাম তুমি গেলে ব্রেড আর জ্যাম নিয়ে যাও। ব্রেড আর জ্যাম নিয়ে গেছে। এই যে এখন চলো কাজগুলো স্টার্ট করে দিই। যে চেয়ারে কয়েকটা কালকের জামা কাপড় ছিল, সেগুলোই আমি ভাঁজ করছিলাম। কালকে রোদ্রের থেকে এনে রেখেছি আর ভাঁজ করাই হয়নি, তাই ভাবলাম সকালেই ভাঁজ করে নেব। এই যে কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করে নিচ্ছি, ভালো করে ভাঁজ করে জায়গায় জিনিস জায়গাতে রেখে দেব। তারপরে তোমাদের দাদাভাই আসবে, তারপরে খাবো। তার আগে এই কাজগুলো করে নিলাম, না হলে না অনেকটা লেট হয়ে যায় পরে। যে কাজগুলো করে নিলাম, এই যে তোমাদের দাদাভাই চলে এসেছে। আজকে ছিল ব্রেড, ডিম সিদ্ধ আর চা, আমরা সেটাই খেয়েছি। আমার ছেলেকেও ব্রেড আর জ্যাম দিয়ে দিয়েছি, সেটাই খেলাম, আর কিছু খাবো। আজকে কিচেনে একটা রান্না হচ্ছে, জিরা রাইস আর হলো মঞ্চুরিয়া, যেটা বাঁধাকপি দিয়ে করতে হয়, সেটা আমি তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। পকোড়া ভেজে তারপরে ওটাকে চিলি চিকেন যেভাবে করে সে মশলা দিয়ে বানাতে হবে, তোমাদের সাথে সেটা শেয়ার করবো, চলো। বলতে বলতে চলে এসেছি কিচেনে, রান্নাও হয়ে গেছে। এই যে বলেছিলাম না জিরা রাইস হবে আর মঞ্চুরিয়া, এই যে বাঁধাকপি দিয়ে একদম চিলি চিকেনের মতো রান্না হয়েছে। আর এখানে ছিল ছোলার ডাল, আর এই যে জিরা রাইস। জিরা রাইস তো সবাই জানো কি করে বানাতে হয়। এই যে জিরা রাইস, আর এই যে ছেলেকে নিতে এসেছি স্কুলে, 12:30 বাজে। এই যে দেখতে পাচ্ছ ইয়েলো কালারের ড্রেস পরেছে, উনি হলো আমার ছেলের ক্লাস টিচার। উনি ভালো ডান্সও শেখায়, জানো, খুব ভালো ডান্স শেখায়। এর আগে যে ছেলে স্কুলে প্রোগ্রাম করেছিল, এই যে ম্যাম ডান্স শিখিয়েছিল, খুব ভালো একজন ম্যাম, আমার তো খুব ভালো লাগে।
তারপরে দেখো না আমার ছেলে স্কুল থেকে এসেছে, ড্রেস খুলে দিচ্ছি, আর কি বায়না উঠেছে ড্রেস খুলবে না, সেটাই বল। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো আজকে আমরা সন্ধ্যার সময় চা খাচ্ছি না, এই যে এগরোল নিয়ে এসেছে তোমাদের দাদাভাই কিচেন থেকে, এখন এগরোল খাচ্ছি। এই একটা এগরোলই আমরা তিনজনই খাবো, কারণ এখন আর এগরোল খেলে পরে রাত্রে আর ভাত খেতে পারবো না, তাই আর এগরোল যেহেতু এক বড়ই থাকে, তাই একটাই আমরা তিনজনে, আমার ছেলে তো অল্প একটু খায় আর আমরা দুজনই খাবো। খেয়ে নিয়েছি অর্ধেকটা, তারপরে মনে পড়লো একটু ভিডিও করি। এখন বাজে 6টা। ছেলেকে বই পড়াচ্ছিলাম, এই যে ছেলেকে বই পড়াচ্ছিলাম, দাদাভাই এগরোল নিয়ে এসেছে, সেটাই খাচ্ছি। কোথায় যাচ্ছ? সেটাই খাচ্ছি, এই যে ছেলেও খাচ্ছে। তারপরে দেখো এগরোল খেয়ে ছেলেকে বই পড়িয়ে এই যে দোকানে চলে এসেছি, এই যে কিছু জিনিস নেব তাই চলে এসেছি। এই যে দোকান থেকেও এসে গেছি, তারপরে যে সব সমস্ত জিনিস বের করছিলাম। দুধের প্যাকেট ছিল, কর্নফ্লেক্স ছিল, বিস্কুট ছিল, হলুদের প্যাকেট ছিল, ধূপকাঠি ছিল, আর কি বলে ওটাকে, যে একটা বিস্কুট এনেছি, শুক্রবারে টিফিনে দিয়ে দেব। শুক্রবারে তো আমার নিরামিষ, তাই অন্য কিছু বানাবো না, ভাবলাম বিস্কুট দিয়ে দেবো। এই যে চা পাতা এনেছি, আর ব্যাগে ছিল ও চাল, এই যে ডাল, নিরমা, সমস্ত কিছু নিয়ে এসেছি। আর যেগুলো আমার এখন আপাতত লাগবে না, এই যে এই কৌটোটাতে সব রেখে দিচ্ছি, যখন আমার লাগবে তখন আমি বের করে নেব। যেগুলো লাগবে এখন সেগুলো আমি কৌটোতে ঢেলে নেব, আর যেগুলো লাগবে না সমস্ত কিছু রেখে দিলাম। আর এই যে এইখানে কৌটোগুলোর মধ্যে রেখে দিয়েছি ঢেলে। এটাতে ডাল আছে, এই যে বিস্কিট, আর এই কর্নফ্লেক্স, আর ড্রামে ছিল চাল। আর আমার ছেলের জন্য বিস্কুটটা সবসময় ঘরে নিয়ে রাখতে হ্যালো হয়। রিয়ান, তোমাদের সামনে অনেকক্ষণ পরে আসলাম। সন্ধ্যার টিফিন খাওয়ার পরে আর আসিনি, একদম বিছানার উঠে তারপরে ব্লগটা শেষ করতে এসেছি। রাত্রে আমাদের ডিনার হয়ে গেছে, আজকে খেয়েছি চিকেন দিয়ে, চিকেন, ডাল আর পাঁপড় ভাজা ছিল। আজকে রাত্রের মেনুটা দেখাইনি, খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে যে বিছানায় উঠে পড়েছি, এই শুয়ে পড়েছিলাম। এখন ভাবছি যে ব্লগটা তো আমি শেষ করিনি, ব্লগটা তো শেষ করতে হবে, তাই আবার চলে এসেছি। আর এখানে তোমাদের দাদাভাই দেখো চারিদিকে এর মধ্যে প্যান্ডেল বানিয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এরকমভাবে আমরা থাকি। আমাদেরকে রাত্রে এরকম করে, নাহলে অনেকটা ঠান্ডা ঢুকে যায়, তাই আমাদেরকে মশারি লাগিয়ে এরকম প্যান্ডেল করে তারপরে শুতে হয়। আর আমার ঘরে না অনেক ঠান্ডা, মানে এত ঠান্ডা, দিনে যেরকম ঠান্ডা রাত্রেও ঠান্ডা। দিনে রোদ্র উঠে তবুও মনে হয় আমার ঘরটা গরমই হয় না, এত ঠান্ডা থাকে। তাই রাত্রেও এরকমভাবে শুতে হয়, আমাদেরকে করার কিছু নেই। আমি বিছানায় উঠে পড়েছি, এখন আমরা শুয়ে পড়বো। ও আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসছি নেক্সট ব্লগ নিয়ে। টাটা টাটা বলে তো, বাই বাই।